করবা হ্যাঁ তারা বলে সূর্য ডুবন দেয় আমরা যদি সূর্য ডুবন দেখেন আমরা সূর্য উঠন দেখি আঙ্গ সোনাগাজীর উলি সরে সূর্য উঠে প্রথমে মনে করছিলাম কারো লগে যে কজ্জা করতাম না আসলে যদি কজ্জা শুরু করি আমরা কি টিকবেন নি তারপরেও জন আমরা আরে কইছে নাকি আমরা করে সাইদি মুনি ফেনী জেলার ৬টি উপজেলার মধ্যে উপজেলা নিয়ে বিতর্ক হচ্ছে। আজকের বিতর্ক প্রতিযোগিতায় বিতার্কিকদের মধ্যে কে শ্রেষ্ঠ তা আপনারা কমেন্ট করে জানাবেন। সুপ্রিয় উপস্থিতি, ফেনী বাংলাদেশের মধ্যে অন্যতম একটি জেলা, আমরা সকলেই জানি। ফেনী জেলার মধ্যে আমরা জানি আমাদের 6টি উপজেলা। আমাদের মাঝে আমাদের ফেনী ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া এবং সোনাগাজী, ফেনী সদরের প্রতিনিধি আছেন। আমরা আজকের এই বিতর্ক উৎসবে আমরা দেখবো আসলে কার উপজেলা সবচেয়ে সেরা, সেটি আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আমরা শুরুতেই যাচ্ছি আমাদের ফেনীর অন্যতম একটি উপজেলা, ফুলগাজী উপজেলা। এই উপজেলার প্রতিনিধি হিসেবে আমাদের মাঝে আছেন সাজ্জাদুল ইসলাম আশির। আজকে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শুরুতেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সকলের শুভেচ্ছা জানাই। আন্ডা সকলে একখান কথা জানি, আন্ডা কবি কাজী নজরুল একখান কথা লিখে গেছে, বিনে স্বদেশী ভাষা মিঠে কি মনের আশা। আসলে আই হাসাগত হয়েছে আই এটা কোনো শুদ্ধ কথা কইতে পারতাম না, কারণ আজ যদি আই আঞ্চলিকতাই না কই আর কইলেও ঠান্ডা হইতো না আর মনের আবেগও ফকাশ হইতো না। এই কারণে আই আজ যে পুরো বিতর্ক বা যেটাই হোক আমি পুরো বিজ্ঞানের তাই আর উপজেলার আই আর আঞ্চলিকতার মাধ্যমে প্রকাশ করবো। সোনাগাজী উপজেলার মুই কথা কইলে এদের গো মুড়ি প্রজেক্ট আছে, মুড়ি প্রজেক্টে কতক্ষণ হল দেয়া যায় যে ঠান্ডা বাতাস আই আবার কতক্ষণ হল গরম বাতাস বয়। তো এই গরম বাতাসের যে ঠান্ডা কতক্ষণ গরম হয় ইচ্ছা এত কতক্ষণ মেজাজ ইচ্ছা হয়ে যায়, কতক্ষণ ঠান্ডা থাকে কতক্ষণ কোবাকুবি করতে মন চায়। এই শহরের মানুষের সমস্যা হইলো এক এবং কথায় কথায় কোবাকুবি করতে হয় ইলে গুণটা চলবেও কয়। এবার আই আমরা ছাগল নাই উপজেলা আমরা লগে বলেছি একেবারে ছাগল নাই উপজেলার আসলে যে ছাগল নাই নামে কোনাম তো নাইছে একে হেমিয়ারে যদি আই কই হেমিয়া নিজেও বার করে আর দিয়ে যাইতো না। আই আর ইমন ভাই উপজেলা হরসুরামেতে হাতের ওই খালি বিলইয়া দাফর দেখায় কথায় কথায় আন্ডা লাগে বিলইয়া আছে আন্ডা কয় অ্যাব্রোড ট্যুর মারন আন্ডা লাগে মিনিটের ব্যাপার না আন্ডা কু কইলে কয় আন্ডা অ্যাব্রোড ট্যুরে যায়, কিন্তু আসলে বাস্তবতা হইছে যে হাতের অ্যাব্রোড ট্যুরের কথা কই কই বিলইয়া দাফর দেয়া যায়। এই আন্ডা যে হেনি অঞ্চলে একটা ট্রেন আছিল এই ট্রেনে হইছে হাতের খাইলে সে দাফর দেয়া যায়। এই হাতের কো কারণে আন্ডা এই ট্রেনের রুট ইয়া ফুলগাজী হরসুরামের এটা যে ট্রেনের রুট আছিল বিলইয়া স্থলবন্দর দি হিয়াই অফ হয়ে গেছে হাতের কই এগানের কারণে এতরা সারা দিন ব্যাগে কোবা কবি করে রাইত হইলে ইগের বাড়িকে খন্ডলের মিষ্টি লয়ে যায় রাখবাঙ্গা। এই হইলো হাতের অবস্থা। আন্ডা এবারে আর তানিশাপুর ইয়াতে আই সদর উপজেলাটাই আন্ডা এই বল্লার মুখের বাদ দিয়ে কাটি দিছে হিল আন্ডা ডুবে গেছিলাম। আর এতটা তো বছরের মানে 6 মাসে ডুবে 10 মিনিট ভালো বৃষ্টি হলে কাজে আন্ডা তো হানির তলে ঢুকে গেছে আন্ডা হানি সিরা মরি লই যাইও। এই হইলো এত অবস্থা। আবার এত জীবন জীবনের অর্ধেক সময় যাই এটা টাং রোডে যাইতে হয় আর এটা রেলগেটের ক্রসিং এ যাইতে হয়। এগুলোর কথা আসলে কইলে লাভ হইতো না। হেতেরা মানে কি কইতাম আবার হেতেরা সদর উপজেলা জেলা বুঝে না, হেতেরা জেলাতে যা কিছু আছে মনে করে যে হেতের সদর উপজেলার সম্পত্তি এই জিনিসকে হেতের করে আগে তুমি বুঝতে হইব। আপনার উপজেলাতে এত কিছু থাকলে আপনি এতক্ষণ ধরে ব্যাগের হলে চাওয়াবাজি করেন, আপনি নিজে তো বইঙ্গি আপনি নিজে কিছু আসিলেন ফেনীর 6টা উপজেলার মধ্যে একমাত্র পৌরসভা না মিয়া আপনার মিয়া, তা আপনার মিয়া আমার এত চাওয়াবাজি করেন খুব বইতেন মিয়া। দাইয়া মরিছে তেজ বেশি একটা কথা আছে না আন্ডা হইছি হেচ্ছা আন্ডা আগে হরসুরামের লগে দিয়েছিলাম আন্ডা তেজ দিয়ে পরিমাণ ইলে হরসুরামের 99 বর্গ কিলো করি আন্ডা 160 বর্গ কিলো আলাদা উপজেলা খুঁজি আন্ডা ছাগল নাই কি আইছেন এত বড় ডায়না খুলি বইরেছেন, কিন্তু আমরা তাদের কিছু আসেনি আন্ডাতে যা আছে আমরা তো হিয়ার অর্ধেক নাই বঙ্গা কইয়েন না বঙ্গা আসলে আমনে। এই যে আন্ডা আপসের নেত্রী বেগম খালেদা জিয়া 3বারের প্রধানমন্ত্রী 5বারের সংসদ সদস্য হে কিন্তু আন্ডা ফুলগাজী। তারপরে এবিএম মুসার কথা যদি কই সাংবাদিক জগতে গণমাধ্যম কর্মী সে বাংলাদেশে যে সুষ্ঠু ধারা যে গণমাধ্যম এই জিনিসটা কি আনছে। আবার এবিএম মুসার লগে কিন্তু আজ দিনের একটা ভালো সম্পর্ক আছে। এবিএম মুসা কিন্তু 21 পদক খাইছিল আজ কিয়া 21 ফেব্রুয়ারি, তাহলে এবিএম মুসার লগে অবশ্যই আর কিয়া 21 ফেব্রুয়ারি মিল আছে। এই যে জাকারিয়া মুন্না বাংলাদেশে যে গার্মেন্টসে চাকরি করে অমুকের হলা গার্মেন্টসে আছে এখন কোনান তো হইছে এই বাংলাদেশে এই যে গার্মেন্টস সেক্টর এটা সর্বপ্রথম আনছে আর আন্ডা এই জাকারিয়া মুন্না তারপর ওয়াজিউল্লাহ মুন্না এরা, তারপরে মুস্তাফিজুর রহমান আইডিয়াল ফিনান্স সেক্টরে ওনার অবদানের কথা তো বাদে দিলাম। আর আজ যাই যে আন্ডা ডিবেট এই ডিবেটের যে সার্বিক সহযোগিতা আছে কোন এফডিএফ এই এফডিএফ এর সভাপতি হতো আন্ডা ফুলগাজী উপজেলার ভাই আর কি কম যে ফুলগাজীর যদি সাক্ষরতার কথা দিকে তো আই আন্ডা ফুলগাজীর সাক্ষরতায় পুরো হেনি ডিস্ট্রিক্টে 2 নম্বরে আছে। এই যে ছাগল নাই অল্প আর বঙ্গা কইলো সাক্ষরতার দিক তো না তো তলে আর কি কইতাম আন্ডা সাক্ষরতায় এবারে যে 82% আছে এবং বিভিন্ন স্থানকাল পাত্রভেদে যদি আন্ডা সাক্ষরতা তো হইতাম যাই 93-95% আন্ডা সাক্ষরতা। তারপরে এই যে প্রতিষ্ঠানের মধ্যে যদি আই এই যে ফুলগাজী একমাত্র উপজেলা যে উপজেলায় যুব প্রশিক্ষণ কেন্দ্র আছে অঙ্গান সদরের হিয়া কবজ আন্ডাও তো একখান আছে। আরে ভাই একা সদরের তেন একা হচ্ছে জেলা যুব প্রশিক্ষণ একমাত্র ফুলগাজী উপজেলাতে যুব প্রশিক্ষণ একখান আছে একা যে হোলাহাইন এগুন যাতে কারিগরি শিক্ষায় ভালো করে শিখতে পারে ইলে বলি আন্ডারলাই। তারপরে এই যে ফুলগাজীতে আর মহিলা কলেজ আছে যে এই আর পুরো জেলা বেগাতেও নাই। এই যে এতটা জিয়া মহিলা কলেজের কথা কইবার জিয়া মহিলা কলেজ হচ্ছে ভাই জেলা কলেজ এস কিন্তু ইয়ানো আন্ডা এই যে বেগম খালেদা জিয়া মহিলা কলেজ এস কিন্তু আন্ডা ফুলগাজীতে একমাত্র কলেজ যেটা মহিলারা করতে পারে। তারপরে এই যে আন্ডা প্রত্নতাত্ত্বিক নিদর্শনের কথা যদি কইতাম যাই যে সিফুল জামে মসজিদ এস প্রায় 1700 শতাব্দীর মসজিদ, তো এস তো বহুত পুরানা মসজিদ। তারপরে আন্ডা ইয়ার লগে আন্ডা হাসপাতাল লগে মন্দির আছে এস প্রায় 400 বছর আগের মন্দির। তারপরে আন্ডা যে মুন্সিরার যে মাদ্রাসা আছে প্রায় 100 বছর প্লাস হইছে এসের বয়স। তাইলে দিন শেষে আন্ডা কি কইতাম আরি ফুলগাজী খালি একটা উপজেলা না এস একেবারে শিক্ষা ঐতিহ্য সংস্কৃতি বিজ্ঞানেতে সেরা। এই কারণে আন্ডা গাং মসজিদ একবারে মাদ্রাসা মন্দির যা কিছু আছে এগুলো নিয়ে আন্ডা পরিবার আর আন্ডা ফুলগাজী হইলাম আমরা সবাই সেরা। আমাদের সামনে কথা তুলে ধরবো আমাদের সদরের প্রতিনিধি তানিশা মাহজাবিন নূর, দেখি সে কি আমাদের সামনে তুলে ধরতে পারে। আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা আমি প্রথমেই একটা কথা মনে করিয়ে দিতে চাচ্ছি, আপনারা সবাই এখন কোথায় বসে আছেন? ফেনী সরকারি কলেজে, ঠিক কিনা? তার মানে এটা কোন উপজেলায়? এটা কিন্তু ফেনী সদর উপজেলায়। তার মানে কি? তার মানে হচ্ছে আজকে আপনারা আমাদের মেহমান, ঠিক কিনা? এই যে মজার বিষয়টা হচ্ছে যে আপনারা সবাই অন্য উপজেলা থেকে লিটারালি গাড়ি ভাড়া করে আমার উপজেলায় আসছেন নিজেদের উপজেলাকে সেরা প্রমাণ করার জন্য। মানে এই জায়গাতে আসলে আমার আর প্রমাণ করার কোনো প্রয়োজনই পড়ছে না যে আমার উপজেলাই সেরা উপজেলা। যাই হোক, তবু বিতর্ক যখন করতে বসেছি তখন কিছু তো বলতেই হচ্ছে।
মাননীয় মডারেটর, ফেনী সদর উপজেলা হচ্ছে ফেনী জেলার হৃৎপিণ্ড। ডিসি অফিস, এসপি অফিস, পাসপোর্ট অফিস থেকে শুরু করে ফেনীর বড় বড় হাসপাতাল, ফেনীর বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান সবকিছুই কিন্তু এই ফেনী সদর উপজেলাতেই। এমনকি আপনি যদি রাজধানী ঢাকাতেও যেতে চান তাহলেও কিন্তু আপনাকে ফেনী সদর উপজেলাতে এসেই ট্রেনটা ধরতে হচ্ছে। অর্থাৎ ফেনী সদর উপজেলা হচ্ছে ফেনী জেলার একটা ড্রয়িং রুমের মতো। আপনি ড্রয়িং রুমে প্রবেশ করা ছাড়া কিন্তু এই জেলার বাইরে বা ঘরের বাইরে কিন্তু আপনি যেতে পারছেন না। তাই ফেনী সদর উপজেলাতে আসলে আপনাকে আসতেই হচ্ছে। তারপর ফেনী কলেজ বা ফেনীর ইউনিভার্সিটি, জিয়া মহিলা কলেজ, এই কলেজগুলো হচ্ছে ফেনী জেলার সবথেকে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান। আপনাদের উপজেলাতে যতই শিক্ষা প্রতিষ্ঠান থাকুক ভাই, দিন শেষে আপনারা কিন্তু ফেনী সদরের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এসে কিন্তু পড়াশোনা করছেন। ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ফেনী পাইলট হাই স্কুল, এগুলোর সুনাম সারা জেলা জুড়ে। সুতরাং কিভাবে আপনি যে এই যে শিক্ষা প্রতিষ্ঠানের কথাগুলো যে বলবেন বা ফেনী জেলার ফেনী সদর উপজেলাকে কিভাবে যে আপনি পিছিয়ে রাখবেন সেটা বলতে পারবেন না, এটা আসলে আমি বুঝতে পারছি না। তারপর এই যে ছাগলনাইয়া, ফুলগাজী আর পরশুরামের যে ভাইয়ারা যারা নিজেদের উপজেলাকে আজকে সেরা প্রমাণ করতে এসেছেন, আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি ভাই, আপনারা কি আসলে মানে ফেনীর মানুষ? মানে আপনারা তো আসলে বর্ডারের মানুষ, আপনাদের চারপাশে হচ্ছে সীমান্ত, ওইদিকে হচ্ছে সব ভারত। আমার তো মাঝে মধ্যে মনে হয় যে আপনারা কি আসলে বাংলাদেশেরই মানুষ নাকি ওই পারের মানুষ? কারণ জেলার কেন্দ্রে যেটা থাকে ফেনী সদর হচ্ছে ফেনী জেলার একেবারে কেন্দ্রটাই হচ্ছে আসল। আপনারা সব বাইরের মানুষ, বাতিল। আর সোনাগাজীর যে মানুষ, এদেরকে যে কি বলা হয় এটা তো আপনারা আসলে সবাই জানেন, ফুলগাজীর ভাইয়াও বলে গেল। তো এসব চৈরবা এলাকার মানুষ যে কেন যে নিজেদেরকে সেরা বলতে আসে বুঝতে পারি না। অন্যদিকে দেখুন আমাদের যে ফেনী সদর উপজেলা, এটা যে কতটা সুন্দর আর কতটা গ্ল্যামারাস তার একটা ছোট্ট প্রমাণ দিই। সারা ফেনী জেলার যত ব্লগার আছে, যত টিকটকার আছে, সবাই কিন্তু তাদের কন্টেন্ট বানানোর জন্য এই ফেনী সদরেই ছুটে আসে। মহিপাল ফ্লাইওভার থেকে শুরু করে বিজয় সিং দিঘি, সব জায়গায় হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ফেমাস। অন্যদিকে আপনাদের উপজেলায় ভাই, ওখানে তো ইন্টারনেটই পাওয়া যায় না, আপনি ভিডিও আপলোড দিবেন কিভাবে? কোথাও তো ইন্টারনেটই পাই না আমি গেলে। এখন হয়তো অনেকে বলবেন যে তুমি তো শুধু ইট পাথরের ইমারতের কথা বলছো বা বড় বড় দালানগুলো বা প্রতিষ্ঠানগুলোর কথা বলছো, আমাদের এখানে আসো, দেখো কত সবুজ আছে, তাজা বাতাস আছে, ঘোরার অনেক জায়গা আছে, ইত্যাদি। এখন দেখেন ভাই, সবুজ তো অ্যামাজনের জঙ্গলেও আছে, তাই বলে কি আমরা জঙ্গলে গিয়ে বসে থাকবো? না, এখন মানুষ আধুনিকতা চায়, এখন মানুষ হচ্ছে একটু সুযোগ সুবিধা চায়। আমরা যারা ফেনী সদরে আছি, আমরা কিন্তু এই সুযোগ সুবিধাও পাচ্ছি এবং আমরা বিকেলবেলা রাজাজির দিঘি কিংবা কাজীর বাগে গিয়ে ফ্রেশ বাতাসটাও পাচ্ছি। তাই আমরা হচ্ছে আসলে অল ইন ওয়ান। আচ্ছা মাননীয় মডারেটর, যুক্তি তো অনেক দিলাম, এবার আসলে আমার অন্যান্য উপজেলার যে ভাইয়েরা এসেছেন তাদের প্রতি একটা ফ্রেন্ডলি অ্যাডভাইস দিয়ে আমি আমার কথা এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা যারা ফেনী সরকারি কলেজ এবং ফেনী ইউনিভার্সিটি, আপনারা তো সবাই এখানেই পড়েন, তো আপনাদের একটা কথা কি মনে আছে? আপনাদের পুকিরা কিন্তু সবাই ফেনী সদরেরই মেয়ে বেশিরভাগই। তো এই ক্ষেত্রে দেখেন, যা ভালো মনে করেন, এখন একটা বিতর্ক জিততে এসে নিজেদের জান প্রাণ দিয়ে লড়ে সংসারে আগুন লাগানোর তো মানে হয় না। সুতরাং সব থেকে ভালো হয় এটাই যে আপনারা নিজেদের ভুলটা বুঝতে পারেন, ফেনী সদর উপজেলাকে সেরা উপজেলা হিসেবে স্বীকার করে নিন এবং আপনাদের ডেটিংটাও চলমান রাখুন। ধন্যবাদ সবাইকে। আশেপাশে চলে যাবো, কোথায় যাবো আমরা এবার যাবো কিন্তু ছাগলনাইয়া, এতক্ষণ তানিশা যাবো ছাগলনাইয়া যাবে ঘাটছে, দেখি ছাগলনাইয়া যে আমরা কি দেখাতে পারবো দেখি সবাই। সালাম আলাইকুম। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আজকের বিতর্ক উৎসবে উপস্থাপক সহ বিজ্ঞ বিচারক মন্ডলী যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ দিতে পারছি না কেন? আসলে আমি আমার যোগ্যতা লেভেলে কারোর সাথে যদি ডিবেট করতে আসতাম তাহলে মানাইতো। আমি আসলে এমন লোকের সাথে ডিবেট করতে আসলাম, এই ফেনী সদরের সাথে পয়েন্ট, সে হচ্ছে কি, সে ফেনী শহরের জ্যামের যে অবস্থা, ডিবেট শুরু হওয়ার কথা 9টায়, সে আসতে 10:30টায়, সে আবার এখানে আসে চাওয়াবাজি করে। আর আমার দুই পাশে বসে হয়েছে দুই এমন বইঙ্গা যারা হচ্ছে সারা বছর ব্যাঙে প্রস্তাব করার সাথে সাথে ওখানে বন্যা চলে আসে। ওরা আবার এখানে আসে চাওয়াবাজি করতে। আর একেবারে বাম পাশে যে রয়েছে, ধরেন আমরা যদি ছাগলনাইয়া বানান করি, তাহলে ছাগলনাইয়া কিভাবে স আকার গ ল দন্তন্য আকার রস্য অন্তস্থ আকারা। সোনাগাজী বানানটা কিভাবে হয় জানেন? সোনাগাজী সমান স রস্যই র ব আকার বা, বাকিটা আপনারা বুঝে নিন। মাননীয় সভাপতি, আজকে আমি প্রতিনিধিত্ব করে আসছি আমার উপজেলা ছাগলনাইয়াকে। শুরুতেই স্মরণ করছি ছাগলনাইয়ার ভাষা সৈনিক গাজীউল হককে আজকের এই মাতৃভাষা দিবসে। আমরা যদি ছাগলনাইয়ার কথা বলতে যাই, ছাগলনাইয়ার বীরত্ব, ইতিহাস, স্থাপত্য, আভিজাত্য, শিক্ষা, আতিথেয়তা সবকিছু দেখতে ছাগলনাইয়া হচ্ছে সকলের সেরা। আপনি যদি ছাগলনাইয়ার কথা চিন্তা করতে যান, ছাগলনাইয়াতে রয়েছে আপনি ঘুরার মতো, দেখার মতো। আমাদের একজন ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে যিনি আমাদেরকে অবদান রেখেছেন, শমশের গাজী, সেই শমশের গাজীর অবদানের কথা আমরা কিভাবে ভুলে যাই? শমশের গাজী যেমন রয়েছে এবং শমশের গাজীর সেই স্মৃতিকে ধারণ করতে আমাদের ছাগলনাইয়াতে রয়েছে শমশের গাজী বাঁশের কেল্লা, শমশের গাজী দিঘি এবং ওইখানে এমন একটি সুড়ঙ্গ, যে সুড়ঙ্গ দিয়ে এক পাশে আপনি বাংলাদেশ, আরেক পাশে ভারত দেখতে পাবেন। এটা ছাগলনাইয়াতে বসে এই সুযোগটা আপনি পাবেন, আর কোথাও পাবেন না। ওই ফেনী সদরের আফা বলে গেল ফুকিরা নাকি সব এখানে, অথচ আপনি যখন বিয়ে করতে যাবেন, যদি শুনে যে ফুকিটা ফেনী সদর অথবা ফেনী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের, তখন ছাত্র আগে বলে ওরে বাপরে বাপ এখান থেকে বাঁচি, এখানে আর যাওয়ার কোনো অপশনে নেই। আমরা যদি ছাগলনাইয়ার যে সুন্দর সুন্দর এবং প্রাকৃতিক নিদর্শনের কথাগুলো বলি, ছাগলনাইয়াতে যে নিদর্শনগুলো রয়েছে, ছাগলনাইয়াতে রয়েছে 7 মন্দির, যেটি ঐতিহ্য বহন করে এবং সেখানে ঘুরতে গেলে আপনি এমন ঐতিহ্য দেখতে পারবেন যেটি খুবই সুন্দর এবং আপনি নিশ্চিন্তে ঘুরে আসতে পারবেন, ছবি তুলতে পারবেন। ছাগলনাইয়াতে রয়েছে সেই 1712 সালে প্রতিষ্ঠিত হয় চাঁদগাজী বইয়া মসজিদ, সেটি আমাদের ব্রিটিশদের একটি আমাদের স্মৃতিকে আমাদের স্মরণ করিয়ে দেয়। ছাগলনাইয়াতে রয়েছে সীমান্ত হাট, যে সীমান্ত হাটে যাওয়ার জন্য এখানে যারা আছে সবাই পাগল। আমাদেরকে আমি আসার পর জিজ্ঞেস করছি যে সীমান্ত হাটে কিভাবে যাওয়া যায় আর কি। আমাদের এখানে রয়েছে কইয়ারা দিঘি। তারপর প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন।
আপনারা যে সীমান্ত হাট নিয়ে এত গর্ব করতেছেন, তারপর আপনাদের সাত মন্দির নিয়ে এত গর্ব করতেছেন, এখন সাত মন্দির কেন একটা নর্দমায় পরিণত হয়েছে? এখন সীমান্ত হাট কেন আরো মানে আওয়ামী সরকারের পতনের আগে বন্ধ হয়ে গেছে? সীমান্ত হাট বন্ধ হয়েছে আপনাদের মতো বইঙ্গাদের কারণে। আপনারা যখন তখন যায় কারণ অনুমতি না নিয়ে সেখানে যান, পরে ঝামেলার জন্য সীমান্ত হাটটা বন্ধ হয়েছে। আর আপনি বোধহয় জানেন না, সাত মন্দিরটা সংস্কার করে খুব সুন্দর করা হয়েছে। আপনি হয়তো ওইখানে জান নাই, তো গেলে দেখতে পারবেন। আপনি আপনার ফুকি নিয়ে ঘুরে আসবেন, তাহলে খুব সুন্দর বুঝতে পারবেন। আপনি সাগরনাইয়াতে রয়েছে আমাদের যে ঐতিহ্যবাহী যে পূর্ব শিলুয়া যে নামকরণ, আমাদের শিলুয়া শিল, তারপরে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত শুভপুর ব্রিজ। এবং আপনি যদি সাগরনাইয়ার দিকে যান, আপনি যখন রেজুমিয়া ব্রিজের দিকে উঠবেন, আপনার মধ্যে একটা ফিল হবে, আপনি মনে হচ্ছে লন্ডন উঠতেছেন। আপনারা সবাই সেই ফিল নিতে চাইলে অবশ্যই সাগরনাইয়াতে যাবেন। আমরা যদি আমাদের যে ঐতিহ্যবাহী আরো যে মানুষগুলো রয়েছে তাদের কথা বলি, চাঁদ গাজী ভুঁইয়া, শমশের গাজী, তার বিবি কইয়ারা বিবি, কৌতুক অভিনেতা আনিসুর রহমান সহ প্রমুখ। এখন আমাদের আজকের এই বিতর্ক অনুযায়ী যদি আমরা বাকিগুলোর দিকে তাকাই, বাকিগুলোর ঐতিহ্য ইতিহাস ঐতিহ্যের দিকে তাকাই, আমরা সাগরনাইয়া উপজেলা যে ইতিহাস ঐতিহ্য রয়েছে আমরা সেরা। আজকের বিতর্কে আমরা যদি দেখতে পাই, সোনাগাজীর যারা আছে তারা চরের মধ্যে সারাদিন ঘোরাফেরা করে এবং তাদেরকে একটি নামে বলা হয় ফেনী সদর। ফেনী সদরের আপনি কিছু কথা বলে গেল, তার একটা জবাব দিতে হয়। তিনি ফেনী সদরের একটা উদাহরণ দিই। আপনারা জানেন যে কোকিল হচ্ছে কাউয়ার বাসায় ডিম পাড়ে, তো ডিম পাড়ার পর কাউয়া বলদের মতো সেই ডিম ফুটিয়ে এবং তার বাচ্চাকে মানুষ করে দেয়। ফেনী সদর হচ্ছে সেরকম। ফেনী সদরে আমরা আমাদের প্রতিষ্ঠানগুলো রাখি, আমরা এখানে এসে পড়াশোনা করি, সবকিছু শিখে এখান থেকে কাজে লাগে, আমরা আমাদের উপজেলাকে প্রতিষ্ঠিত করি। আর আমার পাশে দুই পাশে বন্যার আক্রান্ত মানুষ, তাদেরকে নিয়ে কি বলবো, তারা বন্যা আক্রান্ত হলে আমি সাহায্য করতে যাই। আপনারা আমাদের মন নিয়ে যদি বলেন, সর্বশেষ যে শেরপুর একটা বন্যা হয়েছিল, আপনারা দেখছেন যে একমাত্র ফেনী জেলা থেকে দুইটা জায়গা থেকে ত্রাণ নিয়ে শেরপুরে যাওয়া হয়েছিল। ফেনী জেলা নিয়ে গেছিল 5 লক্ষ টাকা ত্রাণ, সাগরনাইয়া একটা উপজেলা হয়ে নিয়ে গেছিল সেই 5 লক্ষ টাকা। অর্থাৎ বুঝতে পারছেন সাগরনাইয়ার মান কত বড়। সেই সাগরনাইয়া সেরা, সেই প্রমাণিত। আশা রাখি আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। তবে আমরা এবার চলে যাবো আমগো একেবারে সর্বদক্ষিণে যে আমাদের উপজেলা, যেটাকে আমাদের বলা হয় যে হোনাজি উপজেলা। সেই হোনাজি উপজেলার এবারে আমাদের অন্যতম প্রতিনিধি তানজিলা প্রাইম এবার আমাদের সামনে হোনাজি উপজেলা উপলক্ষে ব্যাখ্যা তুলে ধরবো। আসসালামু আলাইকুম মাননীয় সভাপতি, সম্মানিত প্রতিযোগী ও দর্শকবৃন্দ, সবাইকে আর পক্ষতুন জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন। আই ফেনী জেলার ঐতিহ্যবাহী সোনাগাজী উপজেলার একজন প্রতিনিধি হিসাবে আইসি। আই গর্ব করি কইয়ের ফেনী জেলায় সোনাগাজী উপজেলায় শ্রেষ্ঠ উপজেলা। প্রথমে মনে করছিলাম কারোর লগে যে কজ্জা করতাম না, আসলে যদি কজ্জা শুরু করি আপনারা কি টিকবেন নি। তারপরেও জন আনারা আরে কইছে নাকি আনে করে সাইদি মুনি আই ছাগলাইয়ার কাছে হেতনে আঙ্গরে সরিবা কইছে, হেতনে না ব্যাকে আঙ্গরে সরিবা কইছে। আনারে আই বুঝাঙ্গ সরেতে কি আছে, আনেগো ছাগলাইয়াতে সুরঙ্গ আছে যে হিন বললেন না যে ও মামা দরকারের গুলো জানেগো সুরঙ্গ রেডি করে রাখছেন হিন বললেন না যে আনেগো এত বড় বড় ব্রিজ দিতে বন্যা ঠেকাতে হারেন না, আনেগো সুফুত যে বন্যাতে পুরো ডুবি গেছে ভুলি গেছেন নি। আই ফুলগাজি আলার কাছে হেতনে আরে কইছে আন্ডা বলে সরিবা, হেতনেরা বলে সূর্য ডুবন দে। আন্ডারা যদি সূর্য ডুবন দেখেন, আন্ডা সূর্য উডন দেখি। আঙ্গো সোনাগাজীর উলি স্তরে সূর্য উঠে। আর আন্ডাগো যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র লইয়া যে আপনারা গর্ব করছেন, সোনাগাজীতে কিন্তু নারী উদ্যোক্তা সবচেয়ে বেশি এবং ফেনী জেলায় সোনাগাজীতে জয়িতা পুরস্কার পাইছে। ফেনী জেলা সোনাগাজী উপজেলা থেকে সবচেয়ে বেশি। এনে তো হলে আপনারা জানেন না। মনে করছিলাম আর জাখাল্লা আর উপজেলারে তুলে ধরুন, আন্ডাগো লগে কজ্জা করতাম হের হরেও সদরের আফাই করলো হেতারের গো বলে আঙ্গো এটা দুনিয়ার প্রতিষ্ঠান আছে, আন্ডা এই প্রতিষ্ঠানে আই হরি। সদর উপজেলা আসলে আঙ্গো ফেনী জেলাতে একটা উপজেলা থাকে, বা প্রত্যেকটা উপজেলায় কোন প্রত্যেকটা জেলায় কোন একটা মধ্য উপজেলা থাকে, সেটা হচ্ছে সদর উপজেলা। এই মধ্য উপজেলা হিসাবে আন্ডাগো এডে আঙ্গো কলেজ জ্ঞান হয়ে গেছে। আসলে এখানে জেলার কলেজ, আঙ্গো উপজেলার কলেজ না, আপনারা আসলে ভুল করছেন। আই আর সোনাগাজী লই শুরু করি। সোনাগাজী লই শুরু করলে আসলে শেষ হইতো না। সোনাগাজী উপজেলা ফেনী জেলার সর্ববৃহৎ উপজেলা। আয়তনের দিক থেকে 239.14 কিলোমিটার, 14 বর্গ কিলোমিটার সোনাগাজী উপজেলার আয়তন। যে জায়গায় ফেনী সদর উপজেলার আয়তন হচ্ছে 197.33 কিলোমিটার। আঙ্গো সোনাগাজীর মুহুরী প্রজেক্ট, এটা শুধু একটা উপজেলা নয়, এটা একটা ফেনী জেলার অন্যতম পর্যটনীয় স্থান। সোনাগাজীর মুহুরী প্রজেক্ট, মুহুরী সেচ প্রকল্প এবং বাংলাদেশের একমাত্র বায়ু বিদ্যুৎ কেন্দ্র সোনাগাজীতে অবস্থিত। এই বায়ু বিদ্যুৎ কেন্দ্রে আমরা যদি সরকার এখন 3 চালাই দিই, আঙ্গো উপজেলার বিদ্যুৎ আন্ডা লই আন্ডার করে দিও শেষ করতে পারতাম না। একমাত্র আন্ডাগো সব ঠেলাঠেলির কারণে আমরা সরকার 3 বন্ধ করে রাখছি। এই তো আন্ডাগো ঠেলাঠেলির কারণে আমরা সরকার 3 বন্ধ করে রাখছি। তারপর আইয়েন আঙ্গো মুসাফুর ক্লোজার, আঙ্গো ইকোনমিক জোন। এখানে লগে দিয়ে আপনারা ডুবে টিকবেন নি, টিকতেন না। আসলে কয় না ফাঁকা কলস বাজে বেশি, হ্যাঁ তাহলে হচ্ছে ফাঁকা কলস বাজের বেশি। আঙ্গো সোনাগাজীর উপর কেউ যাইতে হতো না। সোনাগাজীতে বাংলাদেশের অন্যতম সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে, যেখানে অনেক মানুষ কর্মসংস্থান পাইছে। আমরা যদি ফেনী জেলার সোনাগাজী উপজেলায় যে ইকোনমিক জোন ওর, এই ইকোনমিক জোন হইলে ফেনী জেলার 1/3 বেকার আঙ্গো সোনাগাজীতে চাকরি হইব। আর আঙ্গরে কোন সরিবা, আঙ্গো সারে তরমুজ খান, আঙ্গরে কোন সরিবা। আঙ্গো সোনাগাজীতে যাকে দেখবেন হতে গাড়ে হাড়ি হাতার খ্যাত। এই হাড়ি হাতা দিয়ে আমরা শীতল ফাটি বানাই, এই শীতল ফাটি হুরা দেশে বিখ্যাত। আঙ্গো সোনাগাজীর বিখ্যাত মহিষের দুধের দই হুরা উপজেলায় খায়। আর আঙ্গরে কয় সরিবা। আঙ্গো উপজেলার খেজুরের রস ফেনী শহরে টাংরট পড়ে যায় শীতকাল আইলে। আঙ্গো খেজুরের রস দি কোন উপজেলা আছে নি খেজুরের রস? আবেন নি আঙ্গো খেজুর গাছ তো গেও দেই না, ইগে দুগা হইতে পারে থাকতে পারে, কিন্তু গর্ব করিয়েন আঙ্গো সোনাগাজীর মতো নাই। আঙ্গো নাইঙ্গল সুয়ারি, এই কথা তো বাদে দিলাম, কোলে শেষ হইতো না। তারপর আইয়েন আঙ্গো বিখ্যাত মানুষজন, নাট্যকার সেলিম আল দিন যার বাড়ি সোনাগাজীতে, শহীদ শহীদুল্লাহ কায়সার যার বাড়ি সোনাগাজীতে, চলচ্চিত্র অভিনেতা জহির রায়হান তার বাড়ি সোনাগাজীতে, অভিনেত্রী শমী কায়সার, অভিনেত্রী রোকিয়া ফাসি তাদের বাড়িও সোনাগাজীতে। আপনারা একজনে কইছেন 21 পদক খাইছে, আঙ্গো সোনাগাজীতে 21 পদক ইজ্ঞা হয় না, 3 হয়েছে। নাট্যকার সেলিম আল দিন হয়েছে, শহীদ শহীদুল্লাহ কায়সারে হয়েছে, জহির রায়হানে হয়েছে। আঙ্গো সোনাগাজীতে বাংলাদেশের সর্বপ্রথম স্বাধীনতা সম্মাননা পুরস্কারও হয়েছে আঙ্গো সোনাগাজীর
নাট্যকার সেলিমাল দিনে এখন আসলে আন্ডার গো জানার অভাব। তারপরে শুনেন আঙ্গ সোনাগাজীতে কি আছে, ফেনী জেলার একমাত্র ধান গবেষণা ইনস্টিটিউট বিরি, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট আঙ্গ সোনাগাজীতে আছে। আঙ্গ সোনাগাজীতে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম হাঁস প্রজনন খামার, আঞ্চলিক হাঁস প্রজনন খামার আঙ্গ সোনাগাজীতে আছে, যার মাধ্যমে আঙ্গ ফেনী জেলার দারিদ্র বিমোচনের, এই ফেনী জেলারে অর্থনৈতিক উন্নয়নে সবচেয়ে বেশি সহায়তা করেন আঙ্গ সোনাগাজী। আর আপনারা আঙ্গরে কোন চড়বা আঙ্গ শহরে আপনাকে কি উপকার করে জানেননি? 12 বইয়ের গো রাজা সোনাগাজী, যিনি প্রথম ব্যবসা করতে আঙ্গ সোনাগাজী দিয়ে আসছিল, হে রাজার নামে আঙ্গ সোনাগাজী প্রতিষ্ঠিত হয়েছে। সোনাগাজী হইন্য, সোনাগাজী আগিলা জমিদার, আন্ডারা হইতো আন্ডা জমিদার সোনাগাজী এখন হই আন্ডা সোনাগাজী আন্ডা কিন্তু মাসাল্লাহ বিখ্যাত। আন্ডা প্রধান খাদ্য কি জানেননি? ইলিশ মাছ, চিংড়ি মাছ, লইট্টা মাছ। আর আন্ডা কিন্তু মাছ থেকে খুব স্বল্প দামে সাইয়া মাছ 100 টাকায় 2 কেজি আন্ডা আননি। ধন্যবাদ মাননীয় সভাপতি। সকল বিষয় মেনে আসলে প্রমাণ করে সোনাগাজী নিঃসন্দেহে ফেনীর অন্যতম উপজেলা। আশা করি আপনি নিজেও বুঝতে পারছেন, মানে চেহারা দিয়ে বুঝা যায়। তারপরেও কই আই গর্বের সাথে কইয়েন আই ফেনী উপজেলার মাইয়া, ফেনী জেলা সোনাগাজী উপজেলার মাইয়া। আর উপজেলা ব্যাকে সেরা হুদা কষ্ট করি লাগ দিয়ে আইয়েন না, লাগ দিয়ে আই হাতেন না, ডোফে টিকতেন না, এসব চলবা মরবা কই নাম খারাপ করিয়েন না। ধন্যবাদ। ও মারে মা, ফাইম তো একটা খেলা দেখাই দিছে বুঝা যার, যেভাবে ব্যাকে তালি মারে আপনি মনে হচ্ছে হাতে ফার্স্ট হয়ে যাবো। হোনাজিলে যেভাবে হাতে হোনাজির ইতিহাস ঐতিহ্য তুলে দিচ্ছে, আসলে আমি বুঝিয়ে আমরা আসলে এখন চলে যাবো পশুরামে। পশুরাম ইফতেখার আলম ইমান দেখি দেখা যাক হাতে উপজেলার কত উপর উঠতে পারে। ব্যাকেরে আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা এবং সালাম। প্রথমেই মাননীয় সভাপতি, আপনার কাছে আর খুবই একটা রাগ, রোদের মধ্যে বইরেছি ঘন্টার পর ঘন্টা, আপনি আর উপজেলা ব্যাকে তুমি ছোট হেকতালে আপনি আমার সবাই শেষে দিচ্ছেন। এবং আর লগে বাকি 5 উপজেলা যদুমধু শাম চলি আছে, এই যদুমধু শামের সামনে আমি এলাম যে রয়্যাল উপজেলা পশুরাম। মাননীয় সভাপতি দেখেন আমগো যে পশুরাম, এটা আয়তনের দিক থেকে কিন্তু ফেনীতে সব থেকে ছোট, কিন্তু আপনি আবার একটা কথা শুনবেন যে ছোট মরিচের জাল বেশি। ঠিক একই রকম ভাবে আমগো এই যে পশুরাম, এটারও কিন্তু খুবই জাল। এবং নয় এটা যে মনে করেন 95.76 বর্গ কিলোমিটার এটার আয়তন, কিন্তু এটার কিন্তু জাল কিন্তু কেউ সহ্য করতে পারে না, যার কারণে আমরা পশুরামবাসী পশুরামের ভালোবাসি ভ্যাটিকান সিটি বলে মাননীয় সভাপতি। এটা কিন্তু ইউরোপের লগে তুলনা করা যায়, আবার লন্ডনের সাথে অনেকে তুলনা করে। এই যে সদরের আমার চাচা তখন সে বলি গেল আমরা বলি কিছু কিনতে হলে আমাদেরকে সদরে আসা লাগে। মাননীয় সভাপতি আপনি দেখেন পশুরাম বাজারের লগে কিন্তু লন্ডনে তুলনা করা হয়, সেখানে সবকিছু পাওয়া যায়। আপনি হিন্দি রূপে হিন্দি পারবেন 2-3 বিয়ের মনে করেন বাজার করে চলে যেতে পারবেন। এই কিভাবে এই ধরনের অ্যালিগেশন আমাদের বিরুদ্ধে দিল, এটা আমরা আসলে বুঝতে পারতেছি না। সে আরো আমাদেরকে বলছে আমাদের নাকি শিক্ষার হার খুবই কম। মাননীয় সভাপতি, শিক্ষার হার কম হতে পারে, কিন্তু আমাদের 52% সবাই শিক্ষিত মাননীয় সভাপতি। এবং দেখেন আমাদের যে পশুরাম, এটা কিন্তু একটা আন্তর্জাতিক উপজেলা বলতে পারেন মাননীয় সভাপতি। এটা কিন্তু 3 দিকে মনে করেন বিদেশ। দেখেন মনে করেন সদর উপজেলা আছে, হেমুরিয়ানি হেমুই উপজেলা, আবার অন্য যেগুলো আছে হেমুরিয়ালি সর, হেমুরিয়ালি ইয়া, হেমুরিয়ালি ইয়া, আমরা যেদিকে তাকাই সেদিকে মনে করেন বিদেশ দেখতে পাই। ঠিক আছে, এখন আমাদের 3 দিকে মনে করেন ভারতের ত্রিপুরা এবং সীমান্তবর্তী এলাকা। এই সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে আমরা নিজেরাই আসলে একটা বিদেশ ফিল পাই। এখানে আবার মনে করেন যদি নেটওয়ার্ক অন করি, স্টারলিং এর নেটওয়ার্ক আবার ফোনের লগে অ্যাড হয়ে যায়। দেখেন আর সাথে তুমি হাতে কই গেল যে বলে আমরা যদি ঢাকা যেতে চাই তাহলে আমরা কিন্তু ফেনীতে আইন লাগবে, কিন্তু আমরা যদি বিদেশ যেতে চাই আমরা কিন্তু পশুরামে আইন লাগবে। পশুরামের মধ্যে দিয়ে কিন্তু আমরা পার্শ্ববর্তী যতগুলো দেশ আছে, ভারত নেপাল হইতে শুরু করি ভুটান পর্যন্ত চলে যেতে পারে। এই লাইন কিন্তু অনেক বিশাল, বুঝছেন। 1929 সালের দিকে মনে করেন এই যে আমাদের এই বিলোনিয়া এবং আসামের যে রেল লাইন, এটা কিন্তু বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ রেল লাইনগুলোর মধ্যে একটা। যদি এখন এটা সংস্কারের অভাবে আর আমরা মনে করেন বিভিন্ন পাইসারির অভাবে আমরা একটা হ্যাসের মধ্যে পড়ে গেছি, নালে কিন্তু এই রেল লাইন যদি চালু হইতো তাহলে মনে করেন সবথেকে বেশি যাতে আমরা হেমুই হয়ে যেতেন। ঠিক আছে, আর আপনি যে বললেন সদর উপজেলা, আমরা তো একটা মনে করেন ব্লকের মধ্যে পড়ে রয়েছেন। আমরা সাইড দিক থেকে ফার্স্ট উপজেলা ফিরে শুরু করলাম, আমরা যাবেনটা কমবে, আমরা এবার আমার বলি যাই। এরপরে দেখেন মাননীয় সভাপতি, এই যে মনে করেন আর ফুলগাদির ভাই, ফুলগাদির লগে মনে করেন আমার সম্পর্কটা হয়েছে যে হেনা এবং বাপ্পারাজের মতো। আমি আসলে তার নিয়ে কি কমু, সে হচ্ছে যে আমার সাথে একটা বিচ্ছেদ করছে 2002 সালের দিকে। আমরা আগে তো মনে করেন বৃহত্তর পশুরাম ছিলাম, ফেনী শহরের মধ্যে সবথেকে বড় উপজেলা আমগো ছিল। এরপরে হাতে আমগুলো আন্দোলন এবং কইজা দুইটা লাগে, হাতে 2002 সালে আমগো 6টা উপজেলা এবং আমাদের 6টা ইউনিয়নকে নিয়ে হাতে আলাদা হয়ে হাতে নিজে একটা কি করিয়ে নিল, উপজেলা করিয়ে নিল। তাহলে হাতে আসলে কি কম, আমার বাপ্পারাজের মতো অবস্থা হয়ে গেছে। আমি সারাদিন শুধু আমার হেনারে খুঁজে দেখতেছি। এরপরে আপনি দেখেন প্রথমে কইতে হবে যে আসলে আমগো পৌরসভা যে আমাদের যে পশুরাম, এটা কিভাবে আইলো। পশুরাম আসছে মূলত একটা রাজার নামে ধরে। দেখেন তাহলে দেখেন এনে যারা যা কিছু বলে গেছে, কারণ নামের সাথে কিন্তু রাজার ট্যাগ নেই, আমরা কিন্তু জমিদারের বংশধর, বুঝছেন। আমরা যে মনে করেন যে পশুরাম চৌধুরী, তিনি একজন জমিদার ছিলেন এবং তার নাম কিন্তু মনে করেন একজন ব্রিটিশ একজন নাগরিক, তার নাম ছিল হচ্ছে যে ফ্রান্সিস বুকানন। সে কিন্তু একজন ব্রিটিশ উদ্ভিদ বিজ্ঞানী ছিল। সে 1798 সালে হচ্ছে এই ফেনী শহর ঘুরে বেলায় ছিল, বুঝছেন। আমরা চিন্তা করে দেখেন তখনকার যুগে আমগো পশুরাম কত জনপ্রিয় ছিল। হাতে ব্রিটিশ তো চলিয়েছে আমগো পশুরাম ঘুরে বেলায় আসি, হাতে নিজের ডায়ের মধ্যে লিখলো যে ওয়াও কোথায় চলে এসেছিলাম, এটা পশুরাম নাকি। এবং পরবর্তীতে সে লিখছে যে আমি ঘুরে এলাম পশুরাম, এবং পশুরামের রাজা ছিল বা জমিদার ছিল হচ্ছে পশুরাম চৌধুরী, তার আতিথ্যতে আমি খুবই মুগ্ধ হয়েছি। তাহলে চিন্তা করে দেখেন সেই 1798 সালেও কিন্তু একজন লোক অনান্তন চলিয়েছে ব্রিটিশ এত ইল্লে আমগো পশুরাম ঘুরিছে বেলায়। তাহলে দেখেন আমগো যে আসলে নিজের কথাবার্তা আমরা আসলে কইজা করি, মনে করেন শহরের মানুষের মতো সবকিছু প্রমাণ করা লাগে না। আমরা কিন্তু ইন্টারন্যাশনাল একটা জায়গা তো ব্রিটিশ থেকে শুরু করে আন্তর্জাতিক মানে সব লোকজন আমাদের সাথে উঠা বসা করে। এবং আপনি যদি দেখেন যে এই পশুরামের যে বিষয়টা, যে এই পশুরামের মধ্যে আসলে কি আছে, হেতার ব্যাগ কত কিছু কই গেছে, কত কিছু কই গেছে, এত কইয়া ইসলাম ফসল লাইছে ফুলগাজীতে। আমরা এটা কিন্তু আউলিয়ার একটা দেশ, বুঝছেন। এখানে কিন্তু প্রচুর পরিমাণ মাজার আছে এবং প্রচুর পরিমাণ আউলিয়ার মাজার আছে। আপনি যদি দেখেন জঙ্গলি শাহের মাজার আছে, তারপরে আব্দুল্লাহ শাহের মাজার আছে এবং সান শাহের মাজার আছে, এগুলো কিন্তু আমাদের এই আউলিয়া আউলাদির খুবই মানে গুরুত্বপূর্ণ মাজার, কিন্তু এগুলো নিয়ে অন্য কোনো উপজেলা এগুলো নাই। হেতারা হুদা খালি আবু করে গেছে। ঠিক আছে, এখন দেখেন এই যে দেখেন ফড়ি যেতেছে, হেতারা কিন্তু ডরে কাটতেছে, যার কারণে এগুলো ফড়ি যেতেছে। দেখেন এরপরে দেখেন হেতারা আরো অনেক কিছু কই গেছে যে এত করে এটা হইতেছে, হেড হইতেছে, রিসার্চ হইতেছে। আমগো পশুরামের হলো কিন্তু পাঠ্য বইতে ফটানো হয়। এবং আপনি যদি দেখেন যে আমাদের দেশের যে মিলিটারি এডুকেশন সিস্টেম, সেটার মধ্যে কিন্তু পশুরামের যে আসলে মহৎ যে কাহিনী, আমাদের যে পশুরামের ব্যাটেল অফ বিলানিয়া, এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ একটা ইতিহাস আমাদের
1971 সালের লগে, এবং এই 2 নাম্বার সেক্টরের কিন্তু 2 নাম্বার সেক্টরের কমান্ডার ছিল কিন্তু মেজর খালেদ মোশাররফ, এবং তার লগে আমাদের একেবারে সবার গর্ব আমাদের সাবেক মন্ত্রী জাফর ইমাম বীর বিক্রম ছিল। তাহলে খেয়াল করে দেখেন যে আমাদেরকে কোনায় হনে দিতেছে। আমরা মানে আমরা যেখানে পড়ালেখা করেন হিয়ানেও কিন্তু ফসুরা মেরে ফুটতেছেন আমরা, তাহলে কোন স্ট্যান্ডার্ডে চলে গেছে বললাম না। মাননীয় সভাপতি একটা ইন্টারন্যাশনাল মানের উপজেলার লগে আমরা বইঙ্গা করে বসাই দিয়েছেন এখানে ডিবেট করার জন্য, এটা আসলে আমরা খুবই অপমানজনক হইতে পারি। এখন তারা অনেক কিছু বলে গেছে, এই যে সোনাগাজী মানুষ বলো আমি জানি এটা আছে হেটা আছে হাঁস আছে মরগ আছে ডাইল আছে সাইল আছে সবকিছু আছে, কিন্তু এই সোনাগাজীতে গেলে হেতারা প্রথমে জিজ্ঞেস যে বাইকে বাড়ি তুমি খাইয়েছেন নাকি যাই খাবে, তাহলে হেতার আতিথ্যতার দিক থেকে কি কতটা নিম্ন স্তরে চিন্তা করি দেখেন। তারা আরে জিজ্ঞেস আগে বাইক তুমি খাইয়েছি নাকি বাইক যাই খামো, এমনি নিজেরা কয় না যে কিছু খাবেন কিনা, কারণ খাইবার মতো কিছু নাই তো। কাঁচা মাছ আমরা খাওয়াইতে হইব না, আমরা তো কাঁচা মাছ খাই না, কাঁচা মাছ আমরা ভাজি করি খাই। দেখেন এরপরে দেখেন সদরের মানুষগুলো আমরা নাকি ডুবি যাই বললাম মুখে বাদ বলে করি সেই করে আমরা বললাম মুখে বাদ দিয়ে একবার শাড়ি দিয়ে আমরা ফাঁস উপজেলা তো ইয়ে আমরা, ঠিক আছে না। তাহলে আমরা হচ্ছে যে আমরা কি করতেছি রক্ষা করতেছি। তারপরে তিনি বলছেন যে তার শহর নাকি সব থেকে আধুনিক শহর, মাননীয় স্পিকার দোতলা থেকে যদি কুলি করে নিচে হালা দেখা যায় কতক্ষণ বন্যা উঠে গেছে সদর উপজেলায়, এবং টাঙ্গরের মধ্যে মনে করেন লুঙ্গি তুলি মনে করেন তার মারণ লাগে, এরকম অবস্থা হয়ে গেছে। এইরকম একটা সদর উপজেলা লই হাতে কেমন বড়াই করে এটা আসলে আমরা চিন্তা করার বিষয় আছে। এরপরে দেখেন মনে করেন তারা আরো দাবি করে গেছে যে কি দাবি করছে দেখেন, চিন্তা করে দেখেন। খাগড়াইয়ার একটা লোক সে আসি বলে যেতেছে যে তার এলাকা নাকি ফ্রেশ বাতাস আছে, এই ফ্রেশ বাতাস আসছে কোথা থেকে? এটা ত্রিপুরার মনে করেন বড় বড় পাহাড়গুলো, সেখান থেকে ফ্রেশ বাতাস আসছে। তাহলে ত্রিপুরার পাহাড়গুলো কোন দিকে? এই যে আমরা পশুরামের লগে দিয়ে তো, তাহলে আমগো বাতাস আসি আমরা করে নিয়ে শান্তি দিতে সামনে আবার আমাদেরকে ভয় করে বলেন যে এ হইতেছে, ঠিক আছে। হাবিবুল্লাহ বাহার চৌধুরী হেমিয়া কিন্তু আবার যুক্তফ্রন্ট সরকারের স্বাস্থ্যমন্ত্রী ছিল এবং অনেক বড় একজন খেলোয়াড়ি মানুষজন ছিল, এবং চট্টগ্রাম যে কলেজ সেই কলেজের ফুটবলের হাতে কিন্তু ক্যাপ্টেন ছিল। তাহলে চিন্তা করে দেখেন কোন আমলের হাতে লোক। এরপরে দেখেন যে মনে করেন কবি সাহিত্যিক এতটা তো বলে গেছে অনেকজনের নাম, আমাদেরও কবি সাহিত্যিক আছে, যেমন মনে করেন শামসুন নাহার মাহমুদ, আবার আমাদের আবার বীর মুক্তিযোদ্ধা তো অনেক আছে, মনে করেন যেমন ফয়জ আহমদ বীর বিক্রম, ওনার নাম না বললে না বীরুত্তমণি। এরপরে মনে করেন হেতারা তো আর অনেক কিছু আমরে কই গেছে যে হেতক এলাকায় যাইবেন লাই খাইবেন লাই বইবেন লাই এই করবেন লাই, হেতক সবকিছু মৌসুমী জিনিসপত্র, যেমন খাজুরের রস। মাননীয় সভাপতি 2 মাসের বেশি হাওয়া যায় না, 12 মাস গেলে কি খাবে হেতারা কইতে পারে না। কিন্তু এই যে আমগো সব থেকে ব্র্যান্ডের জিনিস যেটা আগামী দিনে আমগো এই পশুরামে জিয়ে ফোন হইতে পারে, যেমন খন্ডলের মিষ্টি। মাননীয় সভাপতি এই খন্ডলের মিষ্টি ভক্ত কিন্তু আমগো ফুলগাজী উপজেলার যে নেত্রীর কথা বলছে, সেই নেত্রীও কিন্তু 1991 সালে যখন নির্বাচনী প্রচারের জন্য পশুরামে আসছিল তখন তিনি পোস্ট করছিলেন যে এখানে নাকি খন্ডলের মিষ্টি পাওয়া যায়, তাকে আমরা খন্ডলের মিষ্টি দিয়ে মেহমানদারি করছিলাম। পরবর্তীতে উনি এই খন্ডলের মিষ্টি আবার ঢাকায় নিয়ে গেছে। তাহলে চিন্তা করে দেখেন আন্তর্জাতিক মানে জিনিসপত্র তো পরবর্তীতে আবার জিয়ে পণ্য হতে পারে। তাহলে আপনি খেয়াল করে দেখেন মাননীয় সভাপতি একটা আন্তর্জাতিক মানের উপজেলার সাথে আপনি এদেরকে তুলনা দিতেছেন, তাহলে সে জায়গা থেকে পশুরাম সবার সেরা, এটা সবাইকে মানতে হবে। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ মাননীয় সভাপতি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।